আসসালামু আলাইকুম। সাইকোরা যে কতটা ভয়ানক হতে পারে তা তো আমরা সবাই জানি। একবার ভেবে দেখুন তো, এই সাইকো যদি হয় কোনো নার্স, তাহলে জীবন কতটা সংশয়ের মধ্যে। আজ আমি আপনাদের জন্য এরকমই এক সাইকো নার্সের গল্প নিয়ে হাজির হয়েছি। বেশি কিছু বলতে গেলে স্পয়লার এসে যাবে, তাই চলুন কোনো স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক কাহিনীর দিকে। গল্পের শুরুতে একটি হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একজন সুন্দরী নার্সকে দেখতে পাই, যার নাম ছিল গোয়েন। দেখতে সুন্দরী হলেও গোয়েন কিন্তু কোনো সাধারণ মস্তিষ্কের মানুষ ছিল না, সে ছিল একজন সাইকো। এখন এই সাইকো নার্স গোয়েন একজন রোগীর রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়, তাই সে ওই রোগীর রুমে যায়। রোগীটি একজন বৃদ্ধ মহিলা ছিল, যার কিনা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মহিলাটি গোয়েনকে তা বোঝানোর চেষ্টা করে। সে গোয়েনকে অনুরোধ করতে থাকে যাতে করে গোয়েন সিলিন্ডার থেকে তাকে আরো কিছু অক্সিজেন দেয়। তবে গোয়েন তাকে অক্সিজেন দেওয়ার বদলে উল্টো অক্সিজেনের সিলিন্ডারটি বন্ধ করে দেয়। সাথে মহিলাটির শরীরে সংযুক্ত থাকা অক্সিজেনের পাইপটিও সে চেপে ধরে, যার ফলে মহিলাটি একেবারেই নিঃশ্বাস নিতে পারছিল না। মহিলাটিকে এমনভাবে কষ্ট পেতে দেখে গোয়েন মুচকি হাসে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গোয়েন একজন সাইকো। তাকে এইভাবে কষ্ট পেতে দেখে তার অনেক ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যেই অক্সিজেনের অভাবে মহিলাটির হার্টবিট বন্ধ হয়ে যায়। আর এরপর গোয়েন রুমের বাইরে চলে আসে এবং জোরে জোরে চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে। এমন এক ভাব করছিল যেন সে কিছুই জানে না। এখন রোগীকে বাঁচানোর জন্য সেখানে ডক্টর কেলার চলে আসে। সে রোগীর বুকে পাম্প করতে থাকে। তার এখানে গোয়েনের উপর সন্দেহ হচ্ছিল, আর এই জিনিসটা গোয়েনও লক্ষ্য করে। কিছুক্ষণের চেষ্টার পর রোগীর হার্টবিট আবারও চলতে শুরু করে। রোগীর জ্ঞান ফিরে আসতে দেখে গোয়েন সেখান থেকে চলে যায়। আর এই সময়ও আমরা গোয়েনের মুখে এক অদ্ভুত হাসি দেখতে পাই, যেন কি তার এই ব্যাপারে কোনো চিন্তাই নেই যে মহিলাটি তার কাজের কথা অন্যদেরকে বলে দিতে পারে। আর এ থেকেই বোঝা যায় যে এই সাইকো নার্স আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। এখন এই ঘটনার বেশ কয়েক বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই। আমরা এক নতুন পরিবারের সাথে পরিচিত হই, যেখানে বাবা ছিল টড এবং মা ছিল মীরা। তারা দুজন খুবই সুখী দম্পতি ছিল এবং তাদের দুজনের বন্ডিংটাও অনেক ভালো ছিল। টড এবং মীরার একজন ছেলে সন্তানও ছিল, যার নাম হলো ম্যাক্স। তবে ম্যাক্সের কিছু ফিজিক্যাল সমস্যা ছিল, যে কারণে সে ঠিকমতো হাঁটতে পারত না, তাই তাকে সব সময় একটি ক্রাঞ্চের সাহায্যে চলতে হতো। টড এবং মীরা দুজনই চাকরিজীবী, তাই তাদের ব্যস্ত সময়ে ম্যাক্সের দেখাশোনা করার জন্য তারা একজন নার্স ঠিক করেছিল, যে কিনা আর কেউ নয় বরং মুভির শুরুতে দেখানো সাইকো নার্স গোয়েন। এখন মীরা কিচেনে রান্না করছিল। টড অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং মীরার সাথেই ছিল। তখন সেখানে ম্যাক্স চলে আসে, যাকে দেখে তারা দুজনই অবাক হয়ে যায়, কারণ ম্যাক্সের পায়ে সমস্যা থাকার কারণে সে নিজে নিজে সিঁড়ি বেয়ে নিচে আসতে পারত না। তাকে সবসময় কারোর না কারো সাহায্যের প্রয়োজন ছিল। তবে আজ সে একা একাই সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে, তাই মীরা ম্যাক্সকে এমনটা করার কারণ জিজ্ঞাসা করে। উত্তরে ম্যাক্স বলে সে এই সকল ছোটখাটো বিষয়ে নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। তবুও মীরা ম্যাক্সকে এমনটা করতে নিষেধ করে, কারণ ম্যাক্সের পায়ের সমস্যা আরো বেড়ে যেতে পারে। ম্যাক্স মীরাকে জিজ্ঞাসা করে যে গোয়েন এখন কোথায় আছে। ততক্ষণে গোয়েনও সেখানে চলে আসে। গোয়েনকে দেখে ম্যাক্স অনেক খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। আসলে গোয়েন এবং ম্যাক্সের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। এরপর তারা সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে গোয়েন তাদের বাসায় একজন নার্স হিসাবে কাজ করলেও সে তাদের পরিবারের একজন সদস্যের মতোই ছিল। ব্রেকফাস্ট টেবিলে স্পষ্ট দেখা যাচ্ছিল যে ম্যাক্স এবং টড দুজনের সাথেই গোয়েনের খুব ভালো মিল ছিল, যা মীরার একদমই ভালো লাগতো না। এখানে ব্রেকফাস্ট করার সময় ম্যাক্সের হাত থেকে তার ক্রাঞ্চটি পড়ে যায়। তখন গোয়েন সেই ক্রাঞ্চটি তুলে নেয়, তবে এই ফাঁকে গোয়েন ক্রাঞ্চটির স্ট্যান্ডটি লুজ করে দেয়, যে ব্যাপারটা কেউই লক্ষ্য করে না। এরপর সে ম্যাক্সকে নিয়ে খেলতে যায়। আর এদিকে টড অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল, তবে সে বের হওয়ার আগে মীরার সাথে কিছু একান্তে সময় কাটায়, যা দূর থেকে গোয়েনও দেখছিল এবং অনেক বেশি জেলাস ফিল করছিল, যা দেখে আমরা বুঝতে পারি গোয়েন আসলে টডকে পছন্দ করত। এর কিছুক্ষণ পর টড অফিসে গেলে মীরার সাথে দেখা করার জন্য তার বান্ধবী কেরেন আসে। তারা দুজন যখন কথা বলছিল তখন সেখানে ম্যাক্স এবং গোয়েন খেলতে খেলতে চলে আসে। ম্যাক্স বাইরে চলে গেলেও গোয়েন সেখানেই দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে তাদের দুজনের কথা শুনতে থাকে। মীরা এখানে কেরেনকে বলে যে গোয়েন দিন দিন টড এবং ম্যাক্সের খুব ক্লোজ চলে আসছে, যেন কি ধীরে ধীরে ফ্যামিলিতে তার থেকেও গোয়েনের গুরুত্ব বেড়ে যাচ্ছে।
তখন কেরেন বলে মীরার যদি গোয়েনকে নিয়ে এতই সমস্যা থাকে তাহলে সে চাইলে নতুন নার্স রাখতে পারে। তবে এতে মীরা রাজি হয় না, কারণ গোয়েন খুব ভালোভাবে সবকিছু সামলাচ্ছিল। কেরেন মীরাকে জিজ্ঞাসা করে যে সে গোয়েনকে কোথা থেকে পেয়েছে। উত্তরে মীরা বলে গোয়েন নিজেই কাজের সন্ধানে তাদের কাছে এসেছিল। যা শুনে কেরেন মজা করে বলে গোয়েন আবার কোন দিন কোনো সিরিয়াল কিলারের মতো তাদেরকে মেরে না দেয়। এই নিয়ে তারা দুজনই হাসাহাসি করতে থাকে, কিন্তু আমরা তো জানি যে গোয়েন কোনো সিরিয়াল কিলারের থেকে কোনো অংশে কম ছিল না। যাই হোক, এখন কিছুক্ষণ পর তারা বাইরে ম্যাক্সের চিৎকার শুনতে পায়, তাই তারা দ্রুত ম্যাক্সের কাছে গিয়ে দেখতে পায় ম্যাক্স মাটিতে পড়ে গিয়েছে। মীরা এখানে কিছু না জেনেই সব দোষ গোয়েনের উপর দিতে থাকে। তবে ম্যাক্স মীরাকে থামায় এবং বলে এতে গোয়েনের কোনো দোষ নেই। সে মীরাকে বোঝায় যে এই সব ক্রাঞ্চ ভেঙে যাওয়ার কারণে হয়েছে। তাই মীরা ডক্টরকে কল করে ম্যাক্সের জন্য নতুন ক্রাঞ্চ নিয়ে আসতে বলে। রাতে মীরা গোয়েনের কাছে ক্ষমা চায়, কারণ সে কিছু না বুঝেই গোয়েনের উপর সব দোষ চাপিয়ে দিয়েছিল। গোয়েন জানায় সে এতে কিছুই মনে করেনি। আর এরপর সে লক্ষ্য করে মীরার হাত কাঁপছে। তাই সে মীরাকে বলে যে সে এমন একটি ঔষধি চা বানাতে পারে যা খেলে মীরার আর দুর্বল লাগবে না। এরপর গোয়েন মীরাকে সেই চা খেতে দেয়। মীরার এটা খেয়ে বেশ ভালো লাগছিল। পরদিন আমরা মীরাকে একটি সাপোর্ট ক্লাবে দেখতে পাই, যেখানে প্রত্যেক মানুষেরই আত্মীয় বা বন্ধু বান্ধব কেউ না কেউ অঙ্গ প্রত্যঙ্গ জনিত কোনো না কোনো শারীরিক সমস্যায় ভুগছে। এখন তারা সকলে এই ক্লাবে একটি মিটিং এ বসেছিল, যেখানে মীরাও উপস্থিত ছিল। সবাই সবার পরিচিত লোকজনদের সমস্যা সেখানে খুলে বলে। পালা আসে মীরার। মীরা বলে তার ছেলে ম্যাক্স যখন ছোট ছিল তখন সে ম্যাক্সকে নিয়ে একটি পার্কে গিয়েছিল। তবে ম্যাক্স ঠিক মতো বাচ্চাদের মতো খেলাধুলা করতে পারতো না। এক পর্যায়ে ম্যাক্স বলে যে তার এতটাই দুর্বল লাগছে যে সে খেলাধুলা করার মতো শক্তি পাচ্ছে না। আর এ কারণেই তারা ম্যাক্সকে নিয়ে ডাক্তারের কাছে যায়, যেখানে ম্যাক্সের এই সমস্যা ধরা পড়ে। এখন এই সবকিছু বলতে বলতে মীরা অনেক ইমোশনাল হয়ে যায়, সেই সাথে তার মনও অনেকটা হালকা হয়। এখন মিটিং শেষে মীরা বাড়ি ফিরে আসে। তবে বাড়ির বাইরেই তার দেখা হয় গোয়েনের সাথে। গোয়েন মীরাকে আজকের মিটিং সম্পর্কে জিজ্ঞাসা করে। উত্তরে মীরা জানায় তার মিটিং ভালো গিয়েছে। এরপর গোয়েন মীরাকে একটি বোতলে করে সে বিশেষ চা দেয়। মীরাও তা নিয়ে নেয়। আজ পুরো দিনেই মীরার অনেক ক্লান্ত অনুভব হচ্ছিল, তাই সে বাসায় গিয়েই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তাদের বাসায় ম্যাক্সের ডক্টর নতুন ক্রাঞ্চ নিয়ে আসে। আর এই ডক্টর অন্য কেউ নয়, বরং মুভির শুরুতে দেখানো সেই ডক্টর কেলার। বাসায় যেহেতু মীরা ঘুমাচ্ছিল তাই গোয়েন দরজা খোলে। তবে বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার কারণে ডক্টর কেলার গোয়েনকে দেখে চিনতে পারে না। সে মীরাকে খুঁজছিল। তবে গোয়েন জানায় মীরা এখনো ঘুমাচ্ছে। যা শুনে ডক্টর কেলার উপরে যেতে চাইলে গোয়েন তাকে আটকায় এবং বলে টডও ঘুমাচ্ছে। তাই বাধ্য হয়ে ডক্টর কেলারকে ক্রাঞ্চটি গোয়েনকেই দিয়ে দিতে হয়। সে গোয়েনকে বলে যে আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে গোয়েন যেন তাকে জানায়, কারণ সে এই বাসার পাশেই থাকে। যাওয়ার আগে ডক্টর কেলার গোয়েনকে বলে সে মনে হয় আগে কোথাও গোয়েনের সাথে একসাথে কাজ করেছে। উত্তরে গোয়েন বলে সে কখনোই তার সাথে কাজ করেনি। এরপর রাত হলে গোয়েন চলে যায় ডক্টর কেলারের বাসায়। এখানে তখনও পর্যন্ত ডক্টর কেলার তাকে চিনতে পারে না এবং নিজের বাসায় ঢুকতে দেয়। সে গোয়েনের জন্য খাবার আনতে গেলে গোয়েন পেছন থেকে ডক্টর কেলারকে একটি ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়। এটা কোনো সাধারণ ইঞ্জেকশন ছিল না, এটি ছিল একটি ওভারলোডেড ড্রাগসের ইঞ্জেকশন, যা মানুষের শরীরে অতিরিক্ত নেশা তৈরি করে তাকে মেরে ফেলে। ফলে পুলিশও মনে করবে ডক্টর কেলার হয়তোবা নিজের ভুলের কারণেই মারা গিয়েছে। মারা যাওয়ার আগে ডক্টর কেলার চিনতে পারে যে গোয়েনই হলো সেই নার্স যে কিনা একজন নিরীহ মহিলাকে মারতে চেয়েছিল। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। গোয়েনও ঘর থেকে বের হয়ে আসে। অন্যদিকে মীরার কাছে ডেভিড নামের একজন ব্যক্তির কল আসে। মীরা যেহেতু ডেভিড নামক কাউকে আগে থেকে চিনত না, তাই সে ডেভিডকে তার পরিচয় জিজ্ঞাসা করে। উত্তরে ডেভিড বলে সে ওই ক্লাবেরই একজন সদস্য, আর সেই ক্লাব থেকেই সে মীরার নাম্বার পেয়েছে। ডেভিড বলে মীরার মতো তার ছেলেরও ফিজিক্যাল সমস্যা রয়েছে। এটা শোনার পর মীরারও ডেভিডের সাথে কথা বলার আগ্রহ জন্মে। তবে মীরা ডেভিডের চেহারা দেখতে পারছিল না। সে শুধুমাত্র নিজের একটি ব্লার ফেস কভার ফটোতে দিয়ে রেখেছিল। ডেভিড জানায় যে তার স্ত্রী অনেক আগেই মারা গিয়েছে, আর এই কারণেই সে যেহেতু একা একা তার সন্তানের দেখাশোনা করতে পারে না, তাই সে একজন নার্স রেখেছে নিজের সন্তানের দেখাশোনা করার জন্য। যা শুনে মীরারও মনে হয় যে গোয়েনকে রেখে সে ভালোই করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই এই ডেভিড নামক ব্যক্তি আর কেউ নয়, বরং গোয়েন নিজেই ছিল।
আসলে গোয়েন কম্পিউটারের সাহায্যে নিজের ভয়েস চেঞ্জ করে মীরার সাথে কথা বলছিল, যা মীরা নিজেও বুঝতে পারছিল না। পরদিন তারা সবাই একসাথে ব্রেকফাস্ট করছিল। এমন সময় মীরাকে নেওয়ার জন্য ক্যারেন তাদের বাসায় আসে। তবে ক্যারেন ভুলবশত টডের গায়ে জুস ফেলে দেয়, তাই টড সাথে সাথে তার জামাটি খুলে ফেলে এবং অন্য জামা পরতে যায়। মীরা তখন টডের জামাটি লন্ড্রি রুমে নিয়ে যেতে চায়, তবে গোয়েন মীরাকে থামায় এবং বলে সে নিজেই জামাটি লন্ড্রিতে নিয়ে যেতে পারবে, যা শুনে মীরাও তাকে দিয়ে দেয়। আর এরপর ক্যারেন এবং মীরা অফিসের জন্য বের হতে যায়। তখনই মীরা লক্ষ্য করে যে তার ব্যাগটি তার সাথে নেই, যা সে লন্ড্রি রুমেই ভুলে রেখে এসেছে। তাই সে তার ব্যাগটি নিতে লন্ড্রি রুমে যেতে যায়, তবে ক্যারেন তাকে থামায় এবং বলে ক্যারেন নিজেই তার জন্য ব্যাগটি নিয়ে আসছে। মীরাও যেহেতু অসুস্থ বোধ করছিল, তাই সে ক্যারেনকে ব্যাগটি নিয়ে আসতে দেয়। ব্যাগটি নিতে গেলে ক্যারেন দেখতে পায় গোয়েন অদ্ভুতভাবে টডের জামাটির গন্ধ শুকছে, যা দেখে ক্যারেন বুঝতে পারে যে গোয়েন টডকে পছন্দ করে। তবে ক্যারেন গোয়েনকে কিছু না বলেই সেখান থেকে বের হয়ে যায়। গোয়েনও বুঝতে পারে এতক্ষণ যাবৎ তাকে কেউ দেখছিল, তবে ততক্ষণে ক্যারেন সেখান থেকে চলে যাওয়ার কারণে সে দেখতে পায় না কে তাকে দেখছিল। এখন ওই রাতে আবারও মীরাকে সেই ডেভিড অর্থাৎ গোয়েন কল করে। ডেভিড মীরাকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করছে। উত্তরে মীরা বলে যে সে এখন অনেক টায়ার্ড এবং বাসার কাজগুলো করে একটু রেস্ট নিচ্ছে। তখন ডেভিড মীরাকে বলে যে তারা একজন উচিত মানুষ দরকার, যে কিনা তার খেয়াল রাখবে এবং তাকে রেস্ট নিতে দিবে। এমন কথা শুনে মীরা কিছুটা অবাক হয়, আর ঠিক তখনই ডেভিডের কল কেটে যায়। মীরা যাতে গোয়েনের উপর সন্দেহ না করতে পারে, তাই গোয়েন মীরার সাথে তখন কিচেনে কথা বলতে চলে আসে। সে জিজ্ঞাসা করে কে এই ডেভিড, আর কেনই বা সে মীরাকে একজন উচিত মানুষ খুঁজতে বলেছে। উত্তরে মীরা বলে যে ডেভিড সেই ক্লাবের একজন সদস্য। সাথে মীরা গোয়েনকে এও জিজ্ঞাসা করে যে সে কি লুকিয়ে লুকিয়ে মীরার উপর নজর রাখছিল নাকি। উত্তরে গোয়েন কিছু না বোঝার ভান ধরে। তখন প্লেট ধুতে গিয়ে মীরা একটি ডিটারজেন্ট হাতে নিয়ে নেয়, যা দেখতে পেয়ে গোয়েন দ্রুত তার হাত থেকে ডিটারজেন্টটি কেড়ে নেয়, কারণ এটি প্লেট ধোয়ার ডিটারজেন্ট ছিল না, বরং এটি ছিল হারপিক। আর এটি যদি কোনোভাবে কারোর পেটে যায় তাহলে সে বিষক্রিয়া হয়ে মারা যাবে। এটা জানার পর মীরা বলে যে সে খেয়াল করেনি। গোয়েনের সাথে কথা বলতে গিয়েই তার এমন ভুল হয়েছে, যা শুনে গোয়েন রাগ করে সেখান থেকে চলে যায়, কারণ তার মনে হচ্ছিল যে মীরা তাকে এর জন্য দায়ী করছে, যেখানে সেই কিনা তাদের জীবন বাঁচিয়েছে। মীরা এখানে গোয়েনকে বোঝানোর চেষ্টা করে, তবুও পারে না। আর এরপর গোয়েনের সাথে টডের দেখা হয়। গোয়েন তাকে বলে যে সে দেখতে এসেছিল যে ম্যাক্স ঘুমিয়ে আছে কিনা। তখন টড বলে ম্যাক্স ঘুমিয়ে গিয়েছে। সাথে গোয়েনকে এও জিজ্ঞাসা করে যে মীরা এখন কি করছে। উত্তরে গোয়েন বলে যে মীরা কোনো এক লোকের সাথে কথা বলছে, যা শুনে টড কিছুটা অবাক হয়। তাই সে গোয়েনের কাছে লোকটির নাম জানতে চায়। গোয়েন যখন জানায় যে লোকটির নাম ডেভিড, তখন টড কিছুটা নিশ্চিন্ত হয়, কারণ টড জানতো যে ডেভিডও ওই ক্লাবেরই একজন সদস্য। তখন গোয়েন মীরার ভুল ডিটারজেন্ট ব্যবহারের কথাটিও টডকে বলে। আসলে গোয়েন চাইছিল যে কোনোভাবে টড এবং মীরার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে, তবে টড মীরার প্রতি অনেক লয়াল ছিল। তাই সে বলে যে মীরা আজকাল অফিসের কাজে অনেক ব্যস্ত থাকে, তাই হয়তো বা ভুলবশত সে এমনটা করেছে। ফলে গোয়েনও টডকে আর কিছু বলতে পারে না। যাওয়ার আগে গোয়েন টডকে গুড নাইট বলার সময় জড়িয়ে ধরে, যা টডের কাছে বেশ অদ্ভুত লাগে। তবে সেই ব্যাপারে গোয়েনকে কিছুই বলে না। সকালে টড দেখতে পায় গোয়েন একাই ব্রেকফাস্ট তৈরি করছে, তাই সে গোয়েনকে জিজ্ঞাসা করে মীরা কোথায়। উত্তরে গোয়েন বলে মীরা এখনো ঘুমাচ্ছে। টড গোয়েনকে সাহায্য করতে যায়, তখন গোয়েন বলে তাকে সাহায্য করা লাগবে না, কারণ গোয়েন এই বাড়িতে কোনো বোঝা হয়ে থাকতে চায় না। যা শুনে টড গোয়েনকে বলে বাড়িতে কেউই গোয়েনকে বোঝা হিসাবে মনে করে না, উল্টো সবাই তো গোয়েনকে পরিবারের একজন সদস্যই মনে করে। যা শুনে গোয়েন কিছুটা স্বস্তি পায়। এরপর টড তাকে জিজ্ঞাসা করে যে তার কেন এমনটা মনে হলো যে তাকে সবাই পরিবারের বোঝা মনে করছে। উত্তরে গোয়েন বলে যে মীরা প্রায় সময় তাকে বোঝা হিসাবে মনে করে। আসলে গোয়েন চাইছিল টডের মনে মীরার ব্যাপারে খারাপ মনোভাব সৃষ্টি করতে, তবে টড বলে মীরা আজকাল বেশি ব্যস্ত থাকায় তার মানসিক অবস্থা ঠিক নেই। এই বলে সে গোয়েনের কথা এড়িয়ে যায়। একটু পরেই গোয়েন টডের সাথে ফ্লার্ট করতে শুরু করে। তখনই মীরার ঘুম থেকে উঠে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে তারা কি করছে। উত্তরে গোয়েন বলে যে তারা ব্রেকফাস্ট তৈরি করছে। গোয়েনের ব্রেকফাস্ট তৈরি করার কথা শুনে মীরা কিছুটা অবাক হয়, কারণ প্রতিদিন মীরাই ব্রেকফাস্ট তৈরি করত। তাছাড়া আজ গোয়েনের রান্না করার খাবারগুলো সবার বেশ পছন্দও হয়, তাই টড এবং ম্যাক্স খাবারের অনেক প্রশংসা করতে থাকে, যা দেখে মীরার মোটেও ভালো লাগছিল না।
এরপর গোয়েন আবারও মীরাকে সেই চা বানিয়ে দেয়, যা মীরা খেয়েও নেয়। কিছুক্ষণ পর মীরার কাছে কেরেনের কল আসে। কেরেন মীরাকে ধন্যবাদ জানায় তাকে ফুল পাঠানোর জন্য। যা শুনে মীরা জিজ্ঞাসা করে কিসের ফুল আর কেই বা তাকে ফুল পাঠিয়েছে। উত্তরে কেরেন বলে সে কি ভুলে গিয়েছে আজ কি দিন। তবে মীরা নিজেও জানতো না যে কেরেন কিসের কথা বলছে। তখন কেরেন তাকে মনে করিয়ে দেয় যে আজ তার জন্মদিন এবং মীরা তার জন্য ফুলও পাঠিয়েছে। তবে মীরার এই ব্যাপারে কিছুই মনে ছিল না। যে ব্যাপারটা জানার পর কেরেন তার জন্য চিন্তিত হয়ে পড়ে। ওই সময় মীরা দেখতে পায় যে গোয়েন লন্ড্রির কাপড় নিয়ে যাচ্ছে। তাই সে গোয়েনকে জিজ্ঞাসা করে যে সে কেন এই কাজ করছে। এসব তো মীরা নিজেই করে থাকে। তখন গোয়েন বলে সে শুধুমাত্র মীরার কাজের চাপ কমাতে চাইছে। মীরা এখানে গোয়েনকে এও জিজ্ঞাসা করে যে সে কি কেরেনকে কোনো ফুল পাঠিয়েছে কিনা। উত্তরে গোয়েন বলে সে মীরার ক্যালেন্ডারে দেখেছিল আজ কেরেনের বার্থডে, তাই সে মীরার হয়ে কেরেনকে ফুল পাঠিয়েছে। একথা শোনার পর মীরা গোয়েনের ওপর কিছুটা বিরক্ত হয়ে যায়, কারণ গোয়েন একাই মীরার সব কাজ করে নিচ্ছিল। মীরা গোয়েনের সাথে লন্ড্রি রুমে যেতে যায়, তবে হঠাৎ করে সে মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। তাই গোয়েন তাকে ধরে সোফা পর্যন্ত নিয়ে যায়। মীরা বলে যে আজকাল সে সুস্থ বোধ করছে না, তার খুব দুর্বল লাগছে এবং সবসময় ঘুম পাচ্ছে। সাথে সে গোয়েনকে অনুরোধ করে যাতে সে টডকে তার এই অসুস্থতার ব্যাপারে না বলে। গোয়েনও মীরাকে প্রমিস করে যে সে এই ব্যাপারে টডকে কিছুই জানাবে না। এখন মীরা বলে যে তার হয়তোবা ডাক্তারের কাছে যেতে হবে। যা শুনে গোয়েন বলে যে যেহেতু সে একজন নার্স, তাই সে খুব সহজেই মীরার ব্লাড স্যাম্পল হসপিটালে নিয়ে যেতে পারবে। এতে করে মীরাকে কষ্ট করে হসপিটালেও যেতে হবে না এবং খুব দ্রুত তার চেক আপও হয়ে যাবে। তাই মীরা গোয়েনের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং মীরা আবারও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রাতে মীরার কাছে আবারও ডেভিডের কল আসে। মীরা ডেভিডকে আজকের দিনে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। এমনকি সে গোয়েনের ব্যাপারে যা যা ভাবতো সেই সকল বিষয়ও সে ডেভিডকে বলতে থাকে। তখনই সেখানে টড এবং ম্যাক্স চলে আসে। তাদেরকে দেখে মীরা ডেভিডের কল কেটে দেয়। টড তাকে জিজ্ঞাসা করে সে কি টডের সাথে ম্যাক্সকে ঘুম পাড়িয়ে দিয়ে আসবে কিনা। মীরা এতে রাজি হয়ে যায়। তবে মীরা যখন সোফা থেকে উঠতে যাচ্ছিল তখনই সে চোখের সব ঝাপসা দেখছিল, যেন কি সে দাঁড়ালেই মাথা ঘুরে পড়ে যাবে। আর যেহেতু মীরা এই ব্যাপারে কাউকে কিছু জানাতে চাইছিল না, তাই সে বলে দেয় যে আজ সে যেতে পারবে না, কারণ তারা এখন অনেক ঘুম পাচ্ছে। আর এই কারণেই টড ম্যাক্সকে নিয়ে উপরে চলে যায়। তখন মীরার কাছে ওয়েবার নামের একজন ব্যক্তির মেসেজ আসে, যেখানে লেখা ছিল ডেভিড একজন ফ্রড। তবে মীরা যেহেতু প্রচুর ঘুম পাচ্ছিল, তাই সেই মোবাইল হাতে নিয়েই ঘুমিয়ে পড়ে। এখন পরদিন দুপুরের দৃশ্য দেখানো হয়, যেখানে বাসার সবাই বাইরে ম্যাক্সকে খেলতে নিয়ে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনও মীরার হাতে মোবাইল ছিল, যেখানে মেসেজটি খোলা পড়েছিল, যা টড পড়ে ফেলে এবং মীরার উপর কিছুটা সন্দেহ করতে থাকে। তবে সে এই ব্যাপারে মীরাকে কিছুই জিজ্ঞাসা করে না। একটু পর মীরার ঘুম ভাঙলে ম্যাক্স মীরাকে বলে যে সে আজকাল অনেক বেশি ঘুমাচ্ছে। মীরা এই কথার কোনো জবাব দেয় না। আর এরপর টড ম্যাক্সকে নিয়ে খেলতে চলে যায় এবং গোয়েন মীরার পাশে এসে বসে। মীরা গোয়েনের কাছে আবারও তার ব্যবহারের জন্য ক্ষমা চায়, কারণ সে গতকাল ডেভিডের সাথে কথা বলে তার ভুল বুঝতে পেরেছিল। ডেভিডের মতে গোয়েনের মতো নার্স একটি পরিবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মীরা গোয়েনকে বলে সে চাইলে সপ্তাহে একদিন হলেও ছুটি নিতে পারে। যা শুনে গোয়েন বলে এই পরিবারটি এখন তার পরিবারের মতো হয়ে গিয়েছে, তাই তার কোনো ছুটির প্রয়োজন নেই। যা শুনে মীরা বলে যে সে গোয়েনের নিজের একটি পরিবার হতে দেখতে চায়। গোয়েন বলে খুব শীঘ্রই তার নিজের পরিবার হবে। অর্থাৎ গোয়েন আসলে মীরার পরিবারকে কেড়ে নিতে চাইছিল, যে ব্যাপারে মীরার কোনো রকম ধারণা ছিল না। এরপর মীরার কাছে আবারও ওয়েবারের মেসেজ আসে, যা দেখে মীরা বিরক্ত হয়ে যায়, কারণ সে মনে করেছিল ওয়েবার হয়তো বা কোনো ফ্রড। তাই সে ওয়েবারকে তাকে মেসেজ করতে নিষেধ করে দেয়। গোয়েন তার পাশে বসে এইসব কাণ্ড দেখছিল। আর এরপর মীরা অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তবে গোয়েন মীরাকে এই অসুস্থ শরীর নিয়ে অফিসে যেতে নিষেধ করে, তাও মীরা চলে যায়। এদিকে গোয়েনের মাথায় তো অন্য কিছু চলছিল। অফিসে গেলে মীরার কথা হয় কেরেনের সাথে। সে কেরেনকে জানায় যে সে আজকাল সুস্থ অনুভব করছে না। কেরেন বলে তার এমন একজন ডাক্তার দেখানো দরকার যার গোয়েনের সাথে কোনো সম্পর্ক নেই। যা শুনে মীরা কেরেনকে জিজ্ঞাসা করে যে সে কেন এমনটি বলছে। তবে কেরেন এর কোনো জবাব দেয় না। তখন মীরা সাপোর্ট ক্লাব থেকে একটি মেসেজ আসে যে ডেভিড আসলেই ফ্রড। এরপরও মীরা এই ব্যাপারটাকে ইগনোর করে যাওয়ার চেষ্টা করে। তবে ওয়েবার যখন বলে মীরার ছেলের জীবন ঝুঁকিতে আছে, তখন মীরা ওয়েবারের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। ওয়েবার মীরাকে একটি ক্যাফেতে দেখা করতে ডাকে।
কেরেন মীরাকে এমনটা করতে মানা করে দেয়, কারণ এতে তার কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। তবে মীরা তো ম্যাক্সের নিরাপত্তার জন্য অনেক চিন্তিত ছিল, তাই সে ওই লোকের সাথে দেখা করবে বলে ঠিক করে। ওই দিন রাতে টড ম্যাক্সের সাথে ডিনার করছিল। এমন সময় টড পাশের রুম থেকে মীরা এবং গোয়েনের কথা বলার আওয়াজ শুনতে পায়, যেখানে মীরা ডেভিডের ব্যাপারে কথা বলছিল। তাই টডও লুকিয়ে লুকিয়ে তাদের দুজনের কথা শুনতে থাকে। টড এও জেনে যায় কাল দুপুরে মীরা ওয়েবারের সাথে দেখা করতে যাচ্ছে। এতে করে টডের কিছুটা কষ্ট লাগে। পরদিন দুপুরে মীরা ওয়েবারের দেওয়া ক্যাফের ঠিকানায় চলে আসে, যাকে কিনা দূর থেকে টডও ফলো করছিল। এরপর ক্যাফেতে গিয়ে মীরার দেখা হয় ওয়েবারের সাথে। ওয়েবার জানায় তার প্রথম নাম হলো ডেভিড, আর সেই হলো সাপোর্ট ক্লাবের আসল ডেভিড। যা শুনে মীরা বেশ অবাক হয়ে যায় এবং বলে এটা কি করে হতে পারে। তখনই ওয়েবার অর্থাৎ আসল ডেভিড মীরাকে জানায় যে এতদিন ধরে তার নাম নিয়ে কেউ মীরার সাথে কথা বলছিল, যা ওয়েবার কোনো মতে জানতে পেরে গিয়েছে। তাই সে মীরাকে সতর্ক করতে তাকে এখানে দেখা করতে ডেকেছে। মীরা তাকে জিজ্ঞাসা করে এই কথার প্রমাণ কি। তখন ওয়েবার এক এক করে মীরাকে নকল ডেভিডের ব্লার করা ছবিগুলোর আসল ক্লিয়ার ছবি দেখায়, সাথে নকল ডেভিডের ছেলের ছবিও, যেটা কিনা ফটোশপ করে বানানো হয়েছিল। মীরা এখানে বেশি শকড হয়ে যায় যখন সে জানতে পারে যে আসল ডেভিডের কোনো সন্তানই নেই। ওয়েবার জানায় যে তার পরিবারে শুধুমাত্র তার স্ত্রী ছিল, যে কিনা লাং ক্যান্সারে ভুগছিল। সে নিয়মিতই চিকিৎসা নিত। তবে হঠাৎ একদিন তার বন্ধুদের মধ্য থেকে কেউ একজন তাকে ভুল বুঝিয়ে এসব চিকিৎসা নিতে বারণ করে দেয়। ওয়েবারের স্ত্রীও তার কথা মেনে নেয় এবং চিকিৎসা নেওয়া বন্ধ করে দেয়, যার পরিণতি হিসাবে ওয়েবারের স্ত্রী মারা যায়। ওয়েবারের মতে এই নকল ডেভিডও এমন একজন যে কিনা মীরা এবং তার পরিবারের ক্ষতি চায়। আসলে ওয়েবারের স্ত্রীর এমন পরিণতির কারণ আর কেউ নয় বরং গোয়েন নিজেই ছিল। তাই মীরাও এবার নকল ডেভিডের ব্যাপারে সতর্ক হয়ে যায়। মিটিং শেষে মীরা যখন চলে যেতে যাচ্ছিল তখন সে মাথা ঘুরে পড়ে যেতে যায়। তাই ওয়েবার তাকে ধরে গাড়ি পর্যন্ত দিয়ে আসে। তারা একে অপরকে বিদায় জানানোর আগে হাক করে, যা দেখে টড তাদের দুজনকেই ভুল বোঝে। অন্যদিকে মীরার বাসায় কেরেন আসে, তবে মীরা বাসায় ছিল না। তাই কেরেনের কথা হয় গোয়েনের সাথে। গোয়েন কেরেনকে জানায় যে মীরা ঘরে নেই, তাই সে যেন এখান থেকে চলে যায়। তবে কেরেন তাও জোর করে ভেতরে ঢুকে পড়ে এবং গোয়েনকে বলে যে সে আসলে মীরা নয়, বরং গোয়েনের সাথেই কথা বলতে এখানে এসেছে। গোয়েন প্রথমে কিছুটা অবাক হয়ে যায় যে তার সাথে আবার কেরেনের কি কথা। তখন কেরেন বলে সে সেই দিন গোয়েনকে টডের শার্টের ঘ্রাণ নিতে দেখেছিল। সে এও জানে যে গোয়েন টডকে পছন্দ করে, তাই সে সরাসরি গোয়েনকে সতর্ক করে দেয় যাতে করে সে যেন মীরার পরিবারের কোনো ক্ষতি না করে, আর যদি গোয়েন এমনটি করার চেষ্টা করে তাহলে সে তাকে ছাড়বে না। এই বলে কেরেন সেখান থেকে চলে যেতে চায়, তবে পেছন থেকে একটি ভারী জিনিস দিয়ে গোয়েন কেরেনকে আঘাত করে, ফলে কেরেন সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ওয়েবারকে ফলো করতে করতে টড তার বাড়ির ঠিকানা জেনে নেয়। আর এদিকে গোয়েন কেরেনকে তার গাড়িতে করে একটি জায়গায় নিয়ে আসে এবং কেরেনের গায়ে ড্রাগসের ইনজেকশন দিয়ে দেয়, যা সে ডক্টর কেলারকেও দিয়েছিল। তখন গোয়েনের কাছে টডের কল আসে। টড গোয়েনকে জানায় যে সে মীরার সাথে ওই ডেভিডকে দেখেছে। তাই সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। সে এখনো ডেভিডের বাড়ির সামনে আছে। একথা শুনে গোয়েন টডকে বলে যে সে যেন কোনো উল্টোপাল্টা কাজ না করে এবং সোজা সেখান থেকে তার কাজে চলে যায়। পরে সে বাসায় ফিরলে তারা দুজন এই ব্যাপারে কথা বলে সিদ্ধান্ত নিবে। এখন ওই দিন রাতে মীরা কিচেনে কাজ করছিল। এমন সময় তার কাছে টডের মেসেজ আসে, যেখানে সে মীরাকে বলে তার বাসায় ফিরতে দেরি হবে, তাই মীরা যেন তাকে ছাড়াই ডিনার শুরু করে দেয়। টডের এমন মেসেজ দেখে মীরা কিছুটা অবাক হয়। তখনই সেখানে ম্যাক্স এবং গোয়েন চলে আসে। গোয়েন মীরাকে জিজ্ঞাসা করে যে টড এখন কোথায়। উত্তরে মীরা বলে টড এখন তার কাজে কিছুটা ব্যস্ত, তাই তার আসতে দেরি হবে। এরপর মীরা ম্যাক্সের সাথে কথা বলতে যায়, আর এই সুযোগে গোয়েন মীরার ফিঙ্গারপ্রিন্ট বসানো ছুরি তার ব্যাগে নিয়ে নেয়। মীরা গোয়েনকে তাদের সাথে একসাথে ডিনার করতে বলে, তবে গোয়েন বন্ধুদের সাথে দেখা করার বাহানা করে সেখান থেকে চলে আসে। পরদিন গোয়েন ওয়েবারের বাসায় আসে। ওয়েবার গোয়েনকে আগে থেকেই চিনত, কারণ গোয়েন তার স্ত্রীর নার্স ছিল। ওয়েবার গোয়েনকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে তার অ্যাড্রেস জানলো। উত্তরে গোয়েন বলে যে সে ওয়েবারের বন্ধু মীরার থেকে তার অ্যাড্রেসটি জেনেছে। তাছাড়া এবার গোয়েন সরাসরি স্বীকার করে নেয় যে সেই ওয়েবারের স্ত্রীকে বলেছিল চিকিৎসা বন্ধ করতে। ওয়েবার গোয়েনকে এমনটি করার কারণ জিজ্ঞাসা করে। উত্তরে গোয়েন বলে যে ওয়েবারের স্ত্রী আগে থেকে স্টেজ 4 ক্যান্সারে আক্রান্ত ছিল, সে এমনিতেও মারা যেত।
গোয়েন তো শুধুমাত্র তাকে ধীরে ধীরে কষ্ট পেয়ে মরার হাত থেকে মুক্তি দিয়েছে। একথা বলে গোয়েন তার হাতে গ্লাভস পরতে থাকে এবং এক পর্যায়ে গোয়েন এও বলে যে সে নিজ হাতেই ওয়েবারের স্ত্রীকে খুন করেছে। যা শুনে ওয়েবার অনেক বেশি রেগে যায় এবং গোয়েনকে মেরে ফেলতে চায়। তবে তার আগেই গোয়েন তার ব্যাগ থেকে ছুরিটি বের করে এবং ওয়েবারের পেটে ঢুকিয়ে দেয়, ফলে ওয়েবার সেখানেই মারা যায়। এরপর গোয়েন ওয়েবারের গায়ে মীরার ব্লাড স্যাম্পল ছড়িয়ে দেয়, যা সে কিছুদিন আগেই মীরার থেকে নিয়েছিল। ফলে এখন মীরা পুরোপুরি ফেঁসে গিয়েছিল। সব কাজ শেষ করে গোয়েন সেখান থেকে চলে যায়। অন্যদিকে গভীর রাতে টড ড্রিঙ্ক করে বাসায় ফিরে আসে। টড অনেক আপসেট ছিল, কারণ সে মনে করছিল মীরা হয়তোবা তাকে চিট করছে। এদিকে গোয়েন আগে থেকেই টডের জন্য অপেক্ষা করছিল। গোয়েনের পরা জামা কাপড় দেখে মনে হচ্ছিল তার উদ্দেশ্য ভালো ছিল না। গোয়েন টডকে ধরে তার রুমে নিয়ে যায়। সে টডের জামা কাপড় বদলে দেওয়ার চেষ্টা করে, তবে টড গোয়েনকে দূরে সরিয়ে দেয়। আবার টড সাথে সাথে ক্ষমাও চায়, কারণ গোয়েন টডের সাহায্য করতেই এসেছিল। তবে সে মীরার প্রতি এখনো পর্যন্ত লয়াল ছিল, তাই সে কোনো মেয়েকেই তার কাছে আসতে দেয় না। এখানে গোয়েন তাকে বলে যে সে মীরার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করে। এই বলে সে টডের সাথে জোর করে কাছাকাছি আসার চেষ্টা করে, তবে টড এবারও গোয়েনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। তাই গোয়েন মন খারাপ করে টডের রুম থেকে চলে যায়। পরদিন সকালে টড এবং গোয়েনের দেখা হয়, যেখানে গোয়েন টডকে গতকাল রাতে ঘটা সব ঘটনা ভুলে যেতে বলে। তবে টডের তো গতকালকের ঘটনা স্পষ্ট মনেই ছিল না। তার শুধু মনে ছিল যে সে কোনো এক কারণে গোয়েনের কাছে ক্ষমা চেয়েছিল। তাই টড মনে করতে থাকে যে হয়তোবা সে নিজেই গতকাল কোনো ভুল করতে গিয়েছিল। তাই সে গোয়েনকেও এই ব্যাপারে ভুলে যেতে বলে। এদিকে তখনও পর্যন্ত মীরা ঘুমাচ্ছিল। মীরার ঘুম ভাঙলে সে দেখতে পায় বাসায় কেউ নেই, কারণ টড তার কাজে গিয়েছিল এবং গোয়েন ম্যাক্সকে নিয়ে স্কুলে গিয়েছিল। গোয়েন যাওয়ার আগে মীরার জন্য একটি বোতল সেখানে রেখে গিয়েছিল। সাথে বোতলের উপর একটি মেসেজও লিখে গিয়েছিল, যেখানে লেখা ছিল গোয়েন তার লিটল গাই অর্থাৎ ম্যাক্সকে নিয়ে স্কুলে যাচ্ছে। মীরা দুর্বল, তাই সে যেন এই বোতলের পানি খেয়ে নিজেকে হাইড্রেট রাখে। এই মেসেজ দেখে মীরার মনে হয় গোয়েন তার কতই না খেয়াল রাখে। এখন মীরা বসে বসে তার ফোনে নকল ডেভিডের পুরনো মেসেজগুলো দেখতে শুরু করে, যেখানে সেই নকল ডেভিডও তার ছেলেকে লিটল গাই বলে ডাকতো, যেমনটা গোয়েন ম্যাক্সকে ডাকে। তাই মীরার এবার সন্দেহ হয় গোয়েনের উপর। তাই সে দ্রুত বেসিনে গিয়ে গোয়েনের দেওয়া বোতলটি চেক করে, যেখানে পানি দেওয়ার পর মীরা দেখতে পায় বোতলের কোনা কোনায় কোনো এক ধরনের মেডিসিনের মতো কিছু লাগানো ছিল, যা দেখে মীরা একদমই চমকে যায়। অর্থাৎ ওই বোতলে সে কোনো একটা মেডিসিন লাগিয়ে রেখে গিয়েছিল, আর ওই বোতলে যদি মীরা পানি ঢেলে পানি খেত তাহলে তার এই মেডিসিনের প্রভাবে ঘুম পেত। আর এই কারণে সে এই ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য গোয়েনের রুমে যায়, যেখানে একটি বই খোলা ছিল, যার মধ্যে মানুষের ক্ষতি করার মতো বিভিন্ন ধরনের ড্রাগসের ব্যাপারে লেখা ছিল। তখন মীরার মোবাইলে মেসেজ আসলে সে ভয়ে চমকে ওঠে, যার ফলে তার হাত থেকে মোবাইলটি নিচে পড়ে যায়। মীরা যখন মোবাইলটি তুলতে যায় তখন সে দেখতে পায় খাটের নিচে অনেকগুলো ঔষধের বোতল রাখা আছে, যার নাম ছিল কোরেসাইন সালফেট। এটা মূলত কোনো ঔষধ নয়, বরং এটা ছিল ভয়ঙ্কর ড্রাগস। এই ব্যাপারে জানার পর মীরা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। তবে ততক্ষণে গোয়েনও ম্যাক্সকে নিয়ে বাসায় ফিরে এসেছিল। তাই মীরা দ্রুত গোয়েনের রুম থেকে বেরিয়ে যায়। গোয়েন এবং ম্যাক্স দুজনই মীরাকে আজ এত সকাল সকাল উঠতে দেখে কিছুটা অবাক হয়ে যায়, কারণ মীরা প্রায় সময় আরো দেরি করে ঘুম থেকে উঠত। এখন গোয়েন ম্যাক্সকে তার রুমে পাঠিয়ে দেয় এবং চলে যায় মীরার জন্য বোতলে করে পানি আনতে, কেননা সে বুঝে গিয়েছিল যে মীরা হয়তো বা ওই বোতলের পানি আজ খায়নি, আর এই কারণেই সে ঘুমিয়ে পড়েনি। অন্যদিকে ওই মুহূর্তে মীরা তার মোবাইলে কোরেসাইন সালফেটের ব্যাপারে পড়ছিল, যেখান থেকে মীরা জানতে পারে যে এটা এতটাই মারাত্মক যে একজন মানুষ যদি এটা গ্রহণ করে তাহলে তার প্রচুর ঘুম পাবে এবং ধীরে ধীরে প্রচুর দুর্বল হয়ে পড়বে। এরই মাধ্যমে মূলত গোয়েন তাকে এতদিন অসুস্থ করে রেখেছিল। ততক্ষণে মীরার কাছে গোয়েন পানির বোতল নিয়ে চলে আসে, যাকে দেখতে পেয়ে মীরা তার মোবাইলটি লুকিয়ে ফেলে। গোয়েন তাকে জিজ্ঞাসা করে যে সে মোবাইলে কি করছিল। উত্তরে মীরা বাহানা হিসাবে বলে সে কেরেনের সাথে অফিসের ব্যাপারে কিছু ডিসকাস করছিল, যা শোনা মাত্র গোয়েনের আর বুঝতে বাকি থাকে না যে মীরা নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে, কারণ গোয়েন তো আগেই কেরেনকে মেরে ফেলেছিল। গোয়েন মীরাকে বলে যে তার এখনো অনেক রেস্টের প্রয়োজন। তখন ম্যাক্সও সেখানে চলে আসে এবং সেও একই কথা বলে। গোয়েনও এখানে মীরার হাতে পানির বোতলটি ধরিয়ে দেয়
তাই বাধ্য হয়ে মীরাকে একটু করে পানি খেয়ে নিতে হয়। এরপর গোয়েন ম্যাক্সকে নিয়ে ফিজিক্যাল থেরাপি নিতে যায়। তখন মীরা তাদের থামায় এবং বলে আজ ম্যাক্স তার সাথে খেলাধুলা করতে পারে। তবে গোয়েন বলে মীরার এখন রেস্টের প্রয়োজন, সে এখন ম্যাক্সের সাথে খেলাধুলা করতে পারবে না। এই বলে গোয়েন ম্যাক্সকে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে মীরা গোয়েনের থেকে ম্যাক্সকে দূরে রাখতে চাইছিল, কেননা তার ভয় লাগছিল ম্যাক্সকে নিয়ে। এরপর মীরা আবারও গোয়েনের রুমে যায়। সেখানে গিয়ে মীরা গোয়েনের রাখা সব ড্রাগসের একটি ভিডিও করে রাখে এবং সে টডকে কল করে। টড তো এখনো পর্যন্ত মীরা এবং ডেভিডের ব্যাপারটা নিয়ে সন্দেহ করছিল। তবে মীরা টডকে বোঝায় যে ডেভিড অর্থাৎ ওয়েবার শুধুমাত্র তার ভালো বন্ধু, যার জীবন কিনা এখন ঝুঁকিতে আছে, সাথে মীরার পরিবারও। যা শুনে টড কিছুটা ঘাবড়ে যায়। সে টডকে বলে যে তার কাছে এর প্রমাণও আছে আর এখন তাদের ম্যাক্সকে বাঁচাতে হবে, তাই টড দ্রুত বাড়ির দিকে আসতে থাকে। এদিকে মীরা যখন বাইরে বের হতে যাচ্ছিল তখনই বাসায় গোয়েন ফিরে আসে। গোয়েনকে একা দেখে মীরা জিজ্ঞাসা করে ম্যাক্স কোথায়। উত্তরে গোয়েন বলে ম্যাক্স এখনো তার ফিজিক্যাল থেরাপিতে রয়েছে। তখন গোয়েন তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে, তবে মীরা ঠিকঠাক ভাবে কোনো উত্তর দিতে পারে না। তাই গোয়েন তাকে বলে আজ মীরাকে খুব অদ্ভুত মনে হচ্ছে। তখন মীরা তাকে বলে যে তার মুখে কিছু একটা লেগে আছে। যা শুনে গোয়েন তার মুখ মোছে। তখনই সে দেখতে পায় এটি ছিল রক্ত, যা দেখে মীরা অনেক বেশি ঘাবড়ে যায়। তার ম্যাক্সকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, তাই সে দৌড়ে গিয়ে গাড়ির চাবিটি নিতে যায়। তবে গোয়েন তাকে ধরে ফেলে এবং বলে ম্যাক্স এখন ফিজিক্যাল থেরাপিতে নেই, সে অন্য কোথাও আছে। যা শুনে মীরার চিন্তা আরো বেশি বেড়ে যায় এবং জিজ্ঞাসা করে ম্যাক্স কোথায় আছে। উত্তরে গোয়েন বলে যে তা জানার জন্য মীরাকে তার সাথে যেতে হবে। তাই ম্যাক্সকে বাঁচানোর জন্য মীরাও গোয়েনের সাথে যেতে রাজি হয়ে যায়। রাস্তায় মীরা গোয়েনকে জিজ্ঞাসা করে যে সে এসব কেন করছে। উত্তরে গোয়েন বলে যে যখন থেকে সেই বাড়িতে কাজ করতে শুরু করেছে তখন থেকেই সে পরিবারের বন্ধনকে অনুভব করতে শুরু করেছে। তবে সে সত্যিকার অর্থে এই বাড়ির একজন নার্স ছাড়া আর কিছুই নয়। তাই সে সত্যি সত্যি এইবার এই পরিবারে জায়গা করে নিতে চায়, এই পরিবারকে নিজের পরিবারে পরিণত করতে চায়। আর এর জন্য একটাই উপায়, সেটা হলো মীরাকে পথ থেকে সরিয়ে দেওয়া। সেই পরিবারে মীরার জায়গা নিয়ে নিতে চায়। যা শুনে মীরা বেশ ভয় পেয়ে যায়। অন্যদিকে টড বাসায় এসে কাউকে দেখতে পায় না, শুধুমাত্র টেবিলের উপর মীরার মোবাইলটি পড়েছিল, যেখানে সে মীরার করা ড্রাগসের ভিডিওগুলো দেখতে পায়। যা থেকে এটা প্রমাণিত হয় যে এই সব কিছুর পেছনে গোয়েন আছে। আর এই কারণেই টড আর দেরি না করে দ্রুত বাইরে চলে যায় পুলিশকে এই প্রমাণ দিতে। অন্যদিকে গোয়েন মীরাকে একটি বাড়িতে নিয়ে আসে, যেখানে তারা দুজন বাদে আর কেউই ছিল না। সেখানে গিয়ে গোয়েন স্বীকার করে নেয় যে সেই ডক্টর কেলার, ওয়েবার এবং কেরানকে নিজ হাতে মেরেছে। যা শুনে মীরা অনেক ভয় পেয়ে যায় এবং তন্ন তন্ন হয়ে ম্যাক্সকে খুঁজতে থাকে। তবে সেখানে তো ম্যাক্স ছিল না। আর এই কারণেই সে গোয়েনকে জিজ্ঞাসা করে ম্যাক্স কোথায়। উত্তরে গোয়েন বলে যে সে প্রথমবারেই সত্যি কথা বলেছিল, অর্থাৎ ম্যাক্স এখনো ফিজিক্যাল থেরাপিতেই আছে এবং সে কখনোই তার ছেলের মতো ম্যাক্সকে এসবে টেনে আনতে পারে না, অর্থাৎ সে ম্যাক্সের কোনো ক্ষতি করবে না। তাই মীরা গোয়েনকে আবারও জিজ্ঞাসা করে সে এখন কি চায়। উত্তরে গোয়েন বলে সে মীরাকে ম্যাক্স এবং টডের জীবন থেকে মুক্তি দিতে চায়, কারণ তার মতে ম্যাক্স একজন ভালো মা এবং টড একজন ভালো স্ত্রী ডিজার্ভ করে। আর এরপর গোয়েন মীরাকে জানায় যে সে ওয়েবারকে মীরার ফিঙ্গারপ্রিন্ট থাকা ছুরি দিয়ে মেরেছে, সাথে মীরার ব্লাড স্যাম্পলও ওয়েবারের গায়ে ছিটিয়ে দিয়ে এসেছে, যার ফলে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। আর এভাবেই গোয়েন খুব সহজে পরিবারে তার জায়গা দখল করে নিতে পারবে। মীরা কোনো মতে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে গোয়েন আবারও তাকে ধরে ফেলে। তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে গোয়েন মীরার গলা চেপে ধরে, আর তখন মীরা তার হাতের কাছে থাকা একটি ভারী বস্তু দিয়ে গোয়েনের মাথায় আঘাত করে, ফলে গোয়েন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এখন এই ঘটনার অনেকদিন পরের দৃশ্য আমাদেরকে দেখানো হয়, যেখানে মীরা তার পরিবারের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল এবং অন্যদিকে গোয়েনকেও পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, কারণ তারা জেনে গিয়েছিল যে গোয়েন অনেকজন মানুষকে মেরেছে। মীরা, টড এবং ম্যাক্স আবারও সাধারণ জীবনে ফিরে আসে এবং তাদের পরিবারের সাথে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে থাকে। আর এভাবেই একটি সুন্দর হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টেই আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি। এখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। তাছাড়া ইউটিউবে যেহেতু সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই, তাই আপনারা এই পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি এখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।
সেই সাথে আপনারা সেখানে নতুন নতুন মুভির নামও সাজেস্ট করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত মুভির এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ফেসবুকে গিয়ে হন্টিং বাংলা আপু লিখে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।